শাসন আন্দোলন যদি ক্ষমতায় নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে তাইলে কি আপনারা শরিয়া চালু করবেন কিনা, যেটা আমাদের প্রথমে আপনি একটু আলোচনা করেছিলেন, এবং একেবারে কোনো ধুমরুজাল নাই, কোনো এর মধ্যে লুকোচুরি বলতে কিছু নেই। শরিয়া আইন বাস্তবায়ন করুন। তার মানে তো এবং আমি মনে করি শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে তার মানে একটা খেলাফত সৃষ্টি চালু হবে, তাই তো? শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে এদেশে মানুষ মুক্তি পাবে। ওকে, হিন্দুরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। ওকে, তাহলে সংখ্যালঘুরা তারা ভালো মতো বসবাস করতে পারে। মহিলারা ছেলে তাদের ইজ্জত আবরু তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। তো উদাহরণ কি আমরা দেখবো, মানে আমরা এরকম শরিয়া দেখতে চাই বা এরকম শরিয়া দেখতেছি? ধরেন এই পৃথিবীর অন্য কোন রাষ্ট্র কার মতো, মানে শরিয়া আমাদের দর্শন, হ্যাঁ আমাদের দর্শন, আমাদের শরিয়া, হ্যাঁ হ্যাঁ আমাদের কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে। এখনকার কোন রাষ্ট্র আছে কিনা, এখনকার কোন রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা, এরকম রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা? এখন আফগানের মধ্যে আপনারা দেখতে পারেন সেখানে শরিয়া অনেক বেশি। কার মধ্যে? আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তানের মধ্যে আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? হ্যাঁ, বানাতে চাই। আর ইরানের মতো? দেখেন, ইরানের ব্যাপারটা হলো, যেখানে ইরানের যদি ভালো ভালো যে দর্শনগুলি আছে, ইরানের যে ভালো দর্শন, ওকে, যেটা শরিয়াতে সাংঘর্ষিক না। আমেরিকার যে ভালো দর্শন, শরিয়াতে সাংঘর্ষিক না। ইংল্যান্ডের কোনো ভালো দর্শন, শরিয়াতে সাংঘর্ষিক না। রাশিয়ার কোনো ভালো দর্শন, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না। এরকম জনগণের স্বার্থে। ওকে ওকে, তাহলে আমি মোরলেস মনে করতেছি যে আফগানিস্তানে এখন যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে, আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন তো সেরকম একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চান, তাই তো? বলতে পারেন, কোনো সন্দেহ নেই। ওকে।